আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সো আজকের আলোচনার বিষয় এইটাই, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। সংকরায়নের ডেফিনিশন দেখার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো এখানে যে মলিকিউলসের স্ট্রাকচার দেখানো আছে সেটা হলো CH4 মিথেন। সো এখানে মিথেনের কার্বন অণুটি মাঝখানে রয়েছে এবং চারিদিকে চারটা হাইড্রোজেন অ্যাটম কার্বনের সাথে সমযোজী বন্ধনে এখানে বন্ড ফর্ম করেছে। সো আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব কার্বনের 6টা ইলেকট্রন রয়েছে এবং ফার্স্ট 1s-এ 2টা ইলেকট্রন রয়েছে, 2s-এ 2টা ইলেকট্রন, 2p-তে 2টা ইলেকট্রন রয়েছে। সো s-এ 2টা ইলেকট্রন s অরবিটালে 2টা ইলেকট্রন প্লাস হাফ এবং মাইনাস হাফ স্পিন যুক্ত এবং p-তে রয়েছে, p-তে আমরা জানি 3টা অরবিটাল, px, py এবং pz। সো এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা 2। সো এখানে 2টা ইলেকট্রন একই স্পিন যুক্ত থাকবে অ্যাকর্ডিং টু বন্ড রুলস। এনিওয়ে, এখানে 2টা ইলেকট্রন সিঙ্গেল রয়েছে। সো যদি হাইড্রোজেন এখানে ইলেকট্রন শেয়ার করে তাহলে সর্বোচ্চ 2টা হাইড্রোজেন এখানে ইলেকট্রন দিতে পারবে। এখানে হাইড্রোজেন 2টা, যদি হাইড্রোজেনটা আমরা অ্যানাদার কালারস, ওকে, যদি একটা হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন শেয়ার করছে এবং আরেকটা হাইড্রোজেন এখানে দিলে অপোজিট স্পিনের একটা ইলেকট্রন শেয়ার করে 2টা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। কিন্তু এখানে 4টা হাইড্রোজেন কিভাবে কার্বনের সাথে বন্ড ফর্ম করলো, এই বিষয়টা বোঝার জন্য আমাদের হাইব্রিডাইজেশনের কনসেপ্টের দরকার। সো হাইব্রিডাইজেশনের কনসেপ্ট অনুসারে এখানে কার্বন নর্মাল স্টেটে না থেকে এক্সাইটেড স্টেটে যখন থাকে তখন কার্বনের 6টা ইলেকট্রন এইভাবে থাকে। 1s-এ 2টা ইলেকট্রন, 2s-এ থাকবে একটা ইলেকট্রন, 2p-তে থাকবে 3টা ইলেকট্রন। কেন? কেননা এখানে 2s-এর 2টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এক্সাইটেড স্টেটে 2p-তে ট্রান্সফার হয়, জাম্প করে। সো এই অবস্থায় ইলেকট্রন কনফিগারেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে এসে একটা ইলেকট্রন রয়েছে এবং p-তে 3টা ইলেকট্রন রয়েছে। 2টা ইলেকট্রন আগে থেকে ছিল এবং একটা ইলেকট্রন এখান থেকে এখানে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি 4টা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে। সো এটা s আর এই 3টা p। সো এখন 4টা হাইড্রোজেন ইন্ডিভিজুয়ালি তাদের একটা করে ইলেকট্রন 4 বার এখানে শেয়ার করতে পারবে, 2, 3, 4, এবং CH4 গঠন করতে পারবে। সো এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমাদের হাইব্রিডাইজেশন দরকার। এরকম প্রায় সবগুলাই যৌগে নর্মাল সেন্সে তাদের বন্ড ব্যাখ্যা করা যায় না, এজন্য হাইব্রিডাইজেশন দরকার হয়। সো হাইব্রিডাইজেশনের ডেফিনেশনটা কি হবে? হাইব্রিডাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একই পরমাণুর প্রায় সমশক্তিসম্পন্ন s, p এবং প্রয়োজনে d অরবিটাল পরস্পরের সাথে মিশে সমশক্তির নতুন অরবিটাল সৃষ্টি করে। সেখানে s এবং p দেখা যাচ্ছে s অরবিটাল এবং p অরবিটাল প্রথমে তারা ইন্ডিভিজুয়ালি আলাদা ছিল, কিন্তু এক্সাইটেড স্টেটে গিয়ে কি হলো, একটা s অরবিটালের ইলেকট্রন p তে গেল এবং s আর p মিলে নতুন 4টা অরবিটাল তৈরি করলো। এই 4টা এরকম 4টা সমশক্তির অরবিটাল তৈরি হয়েছে, 1, 2, 3, 4, এবং প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে। এটা কার্বনের এক্সাইটেড স্টেটে। এই অবস্থায় প্রত্যেকটা অরবিটালের নাম sp3, 4টারই নাম sp3 অরবিটাল, এবং এরা ইলেকট্রন একটা করে শেয়ার করার জন্য প্রস্তুত হয় এবং 4টা হাইড্রোজেন ইন্ডিভিজুয়ালি 4টা লোন পেয়ার ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ড ফর্ম করে। তো বিষয়টা এরকম, 4টা হাইড্রোজেনের ইলেকট্রনকে যদি আমরা রেড কালার দেখি তাহলে এই 4টা অপোজিট স্পিনের ইলেকট্রন হাইড্রোজেন থেকে আসবে, 2, 3, 4টা হাইড্রোজেন থেকে। যাই হোক, তো এই জন্য বলা হয়েছে সমশক্তি সম্পন্ন এস এবং পি। এখানে এস আর পি এর এনার্জি কাছাকাছি হতে হবে। যদি এমন হয় একটা 2s আর একটা 3p, তাহলে এদের মধ্যে হাইব্রিডাইজেশন হবে না। কেন? কারণ তাদের এনার্জির পার্থক্য অনেক বেশি। 2s এর এনার্জি কত হবে? 2s এর এনার্জি আমরা জানি 2 প্লাস 0 ইকুয়াল টু 2, আর 3p এর জন্য এনার্জি 3 প্লাস 1, 4। সো এনার্জি ডিফারেন্স বেশি হওয়ার কারণে এগুলাতে হাইব্রিডাইজেশন হবে না। হাইব্রিডাইজেশনের শর্ত হলো সমশক্তি সম্পন্ন s এবং p অরবিটাল হতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে 2s এবং 2p এর মধ্যে হাইব্রিডাইজেশন ঘটেছে। এখানে 2s এর
শক্তি যদি আমরা ক্যালকুলেট করি 2 প্লাস 0, এস এর মান 0, তাহলে 2, এবং 2p এর ক্ষেত্রে 2 প্লাস 1, 3, খুব কাছাকাছি 2 এবং 3, এজন্য তাদের মধ্যে হাইব্রিডাইজেশন হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ডি অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, যেগুলা বড় অ্যাটমের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে এই নতুন অরবিটালগুলোকে হাইব্রিড অরবিটাল বলে। সো এস আর পি হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করার পরে যে নতুন অরবিটাল তৈরি হবে, এস যোগ পি, এসপি, এবং এখানে 3টা পি যেহেতু ছিল সেহেতু sp3, এটা হলো নতুন অরবিটালের নাম। এস সিঙ্গেল অরবিটালের নাম, পি সিঙ্গেল অরবিটালের নাম, ভি ফর হাইব্রিডাইজেশন। আফটার হাইব্রিডাইজেশন প্রত্যেকটা 4টা এখানে অরবিটাল আছে, 4টা অরবিটালের নামই sp3। সো এগুলোর নাম এই যেভাবে হয় আর কি। এগুলোর মাধ্যমে মানে হাইব্রিডাইজেশনের মাধ্যমে অণুর সঠিক আকৃতি আমরা জানতে পারি, বন্ধন কোণ ব্যাখ্যা করতে পারি। কিভাবে এগুলো ব্যাখ্যা করতে পারি পরের স্লাইডে দেখব। ওকে, ভিবিটি বা ভ্যালেন্স বন্ড থিওরি। হাইব্রিডাইজেশন জানার জন্য ভ্যালেন্স বন্ড থিওরি খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালেন্স বন্ড থিওরিটা কি? দুটি পরমাণুর হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটাল পরস্পরের সাথে ওভারল্যাপ করলে এবং বিপরীতমুখী স্পিনযুক্ত ইলেকট্রন যুগল গঠন করলে একটি সমযোজী বন্ধন গঠিত হয়। এই বিষয়টা বোঝার জন্য আগের উদাহরণটা আমি নিব, CH4 মিথেন। এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বিষয়টা দেখতে পারবো। কার্বন 1s2 2s2 2p2, আগে যেটা দেখলাম ওইটাই। এইচ এর 2টা ইলেকট্রন এবং পি এর 3টা অরবিটালে 2টা ইলেকট্রন রয়েছে, সো এইভাবে থাকবে। সো এখানে যদি কার্বন এক্সাইটেড স্টেটে যায় তাহলে তাদের এটা হলো 2s অরবিটালে একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে কোথায়, px 2px, এটা হলো 2py, এটা 2pz, 2pz এ আগে থেকে দুটো ছিল, আর একটা জাম্প করে এখান থেকে 2pz এ চলে যাবে। তো সবগুলো এখানে ইলেকট্রনের স্পিন আমরা ধরি ক্লকওয়াইজ অথবা প্লাস হাফ ধরি। সো এগুলোর সাথে যদি কোনো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে চায় তাহলে হাইড্রোজেনের স্পিন অবশ্যই অপোজিট স্পিন হতে হবে। বন্ড ফর্মের কন্ডিশন হলো, কন্ডিশন ফর বন্ড ফর্মিং প্লাস বন্ড ফর্ম করবে না যদি একই স্পিন যুক্ত হয়, এখানে প্লাস হাফ, এটাও প্লাস হাফ। বন্ড ফর্মের শর্ত হলো যদি একটা প্লাস হাফ হয় আরেকটা অবশ্যই মাইনাস হাফ অথবা নেগেটিভ স্পিনের হতে হবে। যদি প্রথমটা নেগেটিভ হয় পরেরটা অবশ্যই পজিটিভ হতে হবে, তাহলে বন্ড ফর্ম করবে, আদারওয়াইজ নট। সো ভ্যালেন্স বন্ড থিওরিতে বলছে হাফ ফিল্ড ইলেকট্রন দরকার, কারণ ফুল ফিল্ড থাকলে তো ইলেকট্রন আসবে না, কারণ একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। যদি ফুল থাকে তাহলে তো আর নতুন ইলেকট্রন এন্টার করতে পারবে না, সো বন্ড ফর্ম করবে না। সো অবশ্যই এটা হাফ ফিল্ড থাকতে হবে এবং পরস্পরের সাথে ওভারল্যাপ করবে। এটা আসলে দেখানো হচ্ছে চিত্রের মাধ্যমে। যদি বাস্তবের কথা চিন্তা করা যায় তাহলে দুটা অরবিটাল এইভাবে সামনাসামনি ওভারল্যাপ করে। যদি এটা একটা কার্বন হয় আর এটা যদি আরেকটা কার্বন হয়, সামনাসামনি ওভারল্যাপ করবে, এই জন্য বলা হয়েছে ওভারল্যাপ করে এবং বিপরীতমুখী স্পিন যুক্ত, বিপরীত স্পিন অবশ্যই হতে হবে, ইলেকট্রন যুগল গঠন করে একটি সমযোজী বন্ধন। ওকে, ওকে, এখন আমরা দেখব ক্যারেক্টারিস্টিক্স অফ হাইব্রিডাইজেশনস। হাইব্রিডাইজেশনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। হাইব্রিডাইজেশন হওয়ার পরে সেই পরমাণুতে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমে ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস, অর্থাৎ ইন্টারমিক্সিং ঘটে। অ্যাটমিক অরবিটাল অর্থাৎ এস অরবিটাল এবং পি অরবিটাল, px py pz, তাদের মধ্যে মিক্স হয়, অর্থাৎ এস যোগ পি সমান sp। এখানে এস এবং পি এর নাম্বারের উপর ডিপেন্ড করে এটার নামকরণ আলাদাভাবে হতে পারে। একটা এস আর একটা পি অরবিটাল যদি মিলিত হয় তাহলে sp অরবিটাল, এটা হাইব্রিড অরবিটাল তৈরি করে, এটা হলো হাইব্রিড। যদি একটা এস অরবিটাল এবং 2টা পি অরবিটাল মিক্স হয় তাহলে এটাকে sp2 হাইব্রিড অরবিটাল বলা হয়।
আর একটা s আর 3টা p অরবিটাল যদি মিক্স হয় তাহলে এটাকে sp3 হাইব্রিড অরবিটাল বলা হয়। এবং অ্যানাদার আরো আছে, 3টা p এর সাথে আবার d অরবিটাল মিক্স হতে পারে, তাহলে এটাকে বলা হবে sp3d এটসেট্রা। সো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে 1 নম্বর হলো ইন্টারমিক্সিং অরবিটাল। তারপরে 2 নম্বর হাফ ফিল্ড অরবিটাল। হাইব্রিডাইজেশনের জন্য অবশ্যই হাফ ফিল্ড অরবিটাল হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ফুল ফিল্ড অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, তবে তারা লোন পেয়ার হিসেবে থেকে যায়, তারা বন্ড ফর্ম করে না। এবং ইম্পটি অরবিটালও অংশগ্রহণ করতে পারে। ইম্পটি অরবিটাল অংশগ্রহণ যদি করে তাহলে দেখা যাবে ফুল ফিল্ড থেকে ইলেকট্রন জাম্প করে এমটিতে যাবে, এরকম ঘটবে। সো বন্ড ফর্মের জন্য অবশ্যই হাফ ফিল্ড অরবিটাল প্রয়োজন। তারপরে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল এবং ইন্টারমিক্সিং অরবিটাল নাম্বার সমান, অর্থাৎ যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে অরবিটাল অংশগ্রহণ করবে অংশগ্রহণ করবে সেটা সমান হবে হাইব্রিড অরবিটালের সংখ্যা। হাইব্রিড সংখ্যা অর্থাৎ একটা s অরবিটাল যদি 2টা p অরবিটালের সাথে বন্ড ফর্ম করে তাহলে sp2 অরবিটাল হবে, কিন্তু এটা 2টা sp2 অরবিটাল তৈরি হবে। টোটাল অরবিটাল নাম্বার ইন্ডিভিজুয়ালি অরবিটাল নাম্বারের সমান হবে। আরো ক্লিয়ারলি বোঝার জন্য অরবিটাল s অরবিটাল অলওয়েজ একটা হবে, p অরবিটাল একটা, দুইটা বা তিনটা হতে পারে। 3টা p অরবিটাল যদি অংশগ্রহণ করে তাহলে আমরা জানি sp3 অরবিটাল তৈরি হয়, কিন্তু sp3 অরবিটাল 3টা তৈরি হবে, 4টা হবে, সরি 3 4টা sp3 অরবিটাল তৈরি হবে। কেননা s যোগ p, s এর আকৃতি স্ফেরিক্যাল, p এর আকৃতি ডাম্বেলাকার, দুটো যদি যোগ হয় তাহলে এরকম অরবিটাল তৈরি হবে। সো ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হাইব্রিড অরবিটালের নাম প্যারেন্টস অরবিটাল থেকে নেওয়া হবে। আছে, অর্থাৎ হাইব্রিড অরবিটালের নাম প্যারেন্ট অরবিটাল থেকে আসবে, অর্থাৎ প্যারেন্ট অরবিটাল হলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করার আগের অরবিটাল, যেমন s প্লাস p, s এবং p ইন্ডিভিজুয়ালি প্যারেন্ট অরবিটাল। আর হাইব্রিড অরবিটাল হলো অংশগ্রহণ করার পরে হাইব্রিডাইজেশন, ওকে, অংশগ্রহণ করার পরে ফলাফল এখানে sp, s এবং p থেকে sp, যদি একটা s আর 2টা p অংশগ্রহণ করে তাহলে এখানে sp2 তৈরি হবে, কিন্তু এটা 2টা sp2 তৈরি হবে, সরি 3টা sp2 অরবিটাল তৈরি হবে, আর এখানে 2টা sp অরবিটাল তৈরি হবে। sp এটা 1, এটা হলো 1, এটা হলো 1, এটা হলো 2, ইকুয়াল টু 3। এটার আকৃতির বিষয়টা দেখা যাক। একটা s এবং 3টা p অরবিটাল যদি অংশগ্রহণ করে তাহলে 4টা sp3 অরবিটাল তৈরি হবে। সো হাইব্রিড অরবিটালের নামগুলো আসবে তার প্যারেন্টস অরবিটাল থেকে। আচ্ছা, এবার আমরা দেখব শেপ অরবিটাল শেপ। শেপ মানে আকৃতি, অরবিটালের আকৃতিটা কেমন হবে। আমরা জানি s অরবিটালের আকৃতি স্ফেরিক্যাল বা গোলাকার, p অরবিটালের আকৃতি
ডাম্বেল আকার, এবং ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল আকার। এখন এস স্পেরিক্যাল আর পি ডাম্বেল আকার যদি হাইব্রিডেশন অংশগ্রহণ করে তাহলে তাদের আকার হবে এইরকম, একটা লোব ছোট একটা লোব বড়। বড় লোবটা এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ বন্ড ফর্মে অংশগ্রহণ করবে, আর এটা কোথাও অংশগ্রহণ করবে না। আর এখানে সেন্টারে থাকবে হলো, এই সেন্টারে এখানে থাকবে হলো সেন্টার অ্যাটম, অ্যাটম বা নিউক্লিয়াসটা এখানে, আর এটা হলো বন্ড, এক পাশে ছোট আর পাশে বড়। এই জন্যে দেখা যায় তাদের অরবিটালটা এইভাবে দেখানো হয়। আচ্ছা আচ্ছা, আমরা এবার হাইব্রিডাইজেশনের টাইপ দেখব, টাইপ অফ হাইব্রিডাইজেশন। বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন আছে, এটা ডিপেন্ড করে কোন কোন অরবিটাল অংশগ্রহণ করতেছে। যেমন অংশগ্রহণ করে মূলত তিনটা অরবিটাল আমরা নর্মালি দেখবো, সেটা হলো এস অরবিটাল, পি অরবিটাল এবং ডি অরবিটাল। সো যদি একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে তাহলে সেখান থেকে আমরা পাবো sp হাইব্রিড অরবিটাল। সো এখানে s এর সংখ্যা 1, p এর সংখ্যা 1, তাহলে sp এর সংখ্যা হবে 2, কারণ s একটা p একটা মিলে দুইটা sp অরবিটাল তৈরি করবে। ওকে, sp এর আকৃতি হবে দুইটা sp, যেহেতু এখানে s অরবিটাল স্ফেরিক্যাল এবং p অরবিটাল ডাম্বেল আকার। সো s প্লাস p হবে এরকম। তো এখানে যেহেতু দুইটা s প্লাস p আছে, সো দুইটা sp অরবিটালের আকৃতি হবে এরকম, এটা একটা একটা। সো sp অরবিটালের শেপটা লিনিয়ার হবে, লিনিয়ার, এবং তাদের বন্ড অ্যাঙ্গেল যদি আমি বন্ড অ্যাঙ্গেল এখানে কল্পনা করি, তাহলে বন্ড অ্যাঙ্গেল এখানে অবশ্যই 180 ডিগ্রি হবে। এক্সাম্পল হিসেবে দেখা যায়, এক্সাম্পল বেরিয়াম ক্লোরাইড। এখানে বেরিয়াম, এখানে সেন্ট্রাল অ্যাটম এবং তার সাথে দুইটা ফ্লোরিন অ্যাটম এখানে বন্ধন গঠন করছে, এবং তাদের বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কিভাবে? বেরিয়ামের ইলেকট্রনে ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, ওকে, এক্সাম্পল হিসেবে আমরা দেখব বেরিলিয়াম ফ্লোরাইড। বেরিলিয়াম ফ্লোরাইডের স্ট্রাকচারটা এরকম হবে, বেরিলিয়াম দুই পাশে ফ্লোরিন। সো এখানে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে দেখব বেরিলিয়ামের রয়েছে 4টা ইলেকট্রন। সো ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম 1s2 2s2 2 2 4। এখানে দুইটা ইলেকট্রন s অরবিটাল আছে এবং 2p0। সো এখানে p তে যে তিনটা অরবিটাল রয়েছে সেগুলোতে কোনো ইলেকট্রন নেই। সো বেরিলিয়াম যদি এক্সাইটেড স্টেটে যায় তাহলে সেখানে 1s এ দুইটা ইলেকট্রন থাকবে, প্লাস 2s এ একটা ইলেকট্রন থাকবে, কারণ 2s এর একটা ইলেকট্রন জাম্প করে এখানে এই তিনটার যে কোনো একটাতে যাবে, 2p1 হবে। ধরলাম এখানে জাম্প করে আসলো এখান থেকে। সেখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, একটা এস এর এবং একটা পি এর। সেখানে হাইব্রিডাইজেশনটা এস এবং পি এর মধ্যে হবে, একটা এস এবং একটা পি অরবিটাল। এখানে একটা পি অরবিটালে ইলেকট্রন রয়েছে, সেখানে হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করবে একটা এস এবং একটা পি। সো হাইব্রিড অরবিটাল হবে এসপি। তো এসপি হাইব্রিড অরবিটাল কয়টি? দুইটি। এটা সমান আমরা লিখতে পারি দুইটা এসপি অরবিটাল, এটা এসপি এটাও এসপি। তো এসপি অরবিটাল হলে তাদের বন্ধন এরকম হয় যেটা আগে দেখানো হলো। সো বেরিলিয়ামের ক্ষেত্রে কি খবর? যাও যাও পড়াশোনা করো, যাও।
আচ্ছা যাও পরে দেখো যাও। ওকে, বেরিলিয়ামের এখানে বন্ধন কোণ 180 ডিগ্রি এবং এর সংকরণ sp এবং sp দুইটা অরবিটাল রয়েছে। sp দুইটা অরবিটাল কোনটা কোনটা? এই যে একটা sp অরবিটাল, এই যে আরেকটা sp অরবিটাল। সো আমরা নেক্সট দেখব আমরা দেখলাম sp, এবার দেখব s এর সাথে যদি দুইটা p অরবিটাল হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে তাহলে হাইব্রিড অরবিটাল হবে sp2 এবং sp2 এর সংখ্যা হবে এখানে একটা p প্লাস দুইটা সরি একটা s প্লাস দুইটা p ইকুয়াল টু তিনটা sp2 অরবিটাল হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি এক্সাম্পল bf3 বা বোরন টেট্রাফ্লোরাইড নিতে পারি। সেখানে বোরনের ইলেকট্রন সংখ্যা 5টি। এটাকে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে নিই তাহলে 1s2 2s2 2p1। ঠিক একইভাবে এখানে দুইটা ইলেকট্রন থাকবে, পিতে একটা ইলেকট্রন এরকম রয়েছে। কিন্তু যদি এক্সাইটেড স্টেটে থাকে বোরন তাহলে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে যাবে। অর্থাৎ বিষয়টা এরকম হবে, একটা সিঙ্গেল ইলেকট্রন প্লাস এখানে দুটি ইলেকট্রন থাকবে। সো তিনটা ইলেকট্রন, একটা এস এবং পি এর এখানে দুইটা পি মিলে তৈরি করবে তিনটা হাইব্রিড অরবিটাল। তিনটা অরবিটালের নাম হবে sp2 এবং এই তিনটি হাইব্রিড অরবিটাল অংশগ্রহণ করবে বিক্রিয়ায়, সরি বন্ড ফর্মে। কি হবে সেটা? ওকে, সো একটা ফ্লোরিন, এখানে তিনটা ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা দেখতে হবে। ফ্লোরিন 9টা ইলেকট্রন রয়েছে তার শেষ কক্ষপথে। সো এখানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব 1s2 2s2 2p 5। সো 2p5 এখানে p এর অরবিটালটা যদি আমরা দেখাই তাহলে এখানে দেখা যাবে p তে 5টি ইলেকট্রন আছে। সো এখানে একটা ইলেকট্রন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো এখানে এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে। এই একটা লোন পেয়ার ইলেকট্রন সে কি করবে? শেয়ার করবে, এখানে শেয়ার করতে পারবে। সো একটা ফ্লোরিন একটা লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করতে পারে, এখানে একটা শেয়ার করবে, আরেকটা ফ্লোরিন তার লোন পেয়ার ইলেকট্রন এখানে শেয়ার করবে এবং আরেকটা ফ্লোরিন তার লাস্টের লোন পেয়ার ইলেকট্রনটা এখানে শেয়ার করবে। তাহলে তিনটা ফ্লোরিন তাদের ইলেকট্রন এখানে শেয়ার করবে এবং বন্ডটা এরকম তিনটা বন্ড ফর্ম হবে। তাহলে এখানে এস আর পি এর বন্ড এস প্লাস পি যদি হয় তাহলে তাদের বন্ডটা এরকম হবে। তাহলে আমরা এটা লিখতে পারি বোরন এগুলোতে একটা করে ফ্লোরিন থাকবে, এই তো এভাবে বন্ড ফর্ম করবে। এখন এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? এবং বন্ড অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। সো নেক্সট আমরা ওকে, তাহলে আমরা এবার দেখব এস, একটা এস এবং তিনটে পি অরবিটাল যদি
একসাথে হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করে তাহলে যে হাইব্রিড অরবিটাল তৈরি করবে sp3 সেটা। তো একটা s এবং 3টা p যদি অংশগ্রহণ করে তাহলে টোটাল নাম্বার হবে 4টা sp3 অরবিটাল তৈরি হবে। সো এখানে উদাহরণ হিসেবে মিথেনটা দেখানো যায়, অ্যামোনিয়া দেখানো যায়। আচ্ছা, অ্যামোনিয়াটা আমরা দেখব। মিথেন অনেকবার দেখেছি। নাইট্রোজেনে 7টা ইলেকট্রন রয়েছে, তার ইলেকট্রন এরকম হবে 1s2 2s2 2p3। এখানে s এ 2টা ইলেকট্রন রয়েছে এবং p তে একই রকম ভাবে 3টা ইলেকট্রন রয়েছে। যদি নাইট্রোজেনটা এক্সাইটেড স্টেটে যায় তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে s এ এবং p তে। এখানে s এ একটা ইলেকট্রন থাকবে, ইলেকট্রন এখান থেকে যেখানে যাক এখানে অথবা এখানে সবগুলোতে এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকবে না, এখানে পেয়ার ইলেকট্রনই হবে ইলেকট্রন। সো এখানে এরকমই থাকবে, যাওয়ার কোনো ওয়ে নাই। সো এখানে একটা s এবং 3টা p অরবিটাল বন্ড ফর্মে অংশগ্রহণ করতেছে এবং sp3, এবং এই টোটাল মিলে তৈরি করবে এরকম। প্রত্যেকটা অরবিটালের নাম হবে sp3 অরবিটাল। এখন হাইড্রোজেনের শেষের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেন 1 ইলেকট্রন, একটা ইলেকট্রন বিপরীত স্পিন যুক্ত এখানে শেয়ার করতে পারবে না, সো সে শেয়ার করবে এখানে বিপরীত। আরেকটা হাইড্রোজেন এখানে ইলেকট্রন শেয়ার করবে, আরেকটা হাইড্রোজেন এখানে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে 3টা হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করলে বিশেষ বিষয়টা হবে এরকম। এগুলোতে হাইড্রোজেন হাইড্রোজেন এবং এই যে লোন পেয়ার ইলেকট্রন দেখা যাচ্ছে, এই লোন পেয়ার ইলেকট্রনটা এখানে থাকবে। এটা হলো লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রনটা এখানে থাকবে। এটি হলো সে অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ NH3, এটা লোন পেয়ার। সো এটার বন্ড অ্যাঙ্গেল হবে sp3 অরবিটালের বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি, এটার ক্ষেত্রে 160 ডিগ্রি হবে। এটার কারণ হলো লোন পেয়ারের এখানে রিপালশন ফোর্সের কারণে এই অরবিটাল গুলো একটু কম্প্রেস হয়ে যাবে, এই কারণে বন্ড অ্যাঙ্গেল একটু কমে যায়। এই বিষয়ে বিস্তারিত আলাপ হবে নেক্সট ভিডিওতে। সো এটা ছিল sp3 হাইব্রিড অরবিটাল। আচ্ছা, sp3 অরবিটালের আকার, সেটা হলো sp3 অরবিটালের বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এক্ষেত্রে 4টা sp অরবিটাল এইভাবে থাকবে, sp3 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 এবং প্রত্যেকটার বন্ড অ্যাঙ্গেল হবে 109 109.5 ডিগ্রি, 8.5 ডিগ্রি। এখানে এই বন্ড অ্যাঙ্গেল এবং এই বন্ড অ্যাঙ্গেল প্রত্যেকটা হবে 109.5 ডিগ্রি। ওকে, এবং এটার শেপ, এটা হলো টেট্রাহেড্রাল শেপ। আর আচ্ছা, এবার আমরা দেখব একটা s অরবিটালের সাথে 3টা p অরবিটাল বন্ড ফর্ম করে প্লাস একটা d অরবিটাল যদি থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি sp3
ডি। তাহলে এখানে একটা এস প্লাস 3টা পি প্লাস একটা ডি, টোটাল 5টি এসপি 3ডি অরবিটাল তৈরি হবে। এক্ষেত্রে আকারটা হবে ট্রাইগোনাল বাই পিরামিড। মিডল অর্থাৎ 3টা অরবিটাল থাকবে এইভাবে একই প্লেনে, আর একটা অরবিটাল থাকবে উপরে এবং একটা অরবিটাল থাকবে নিচে, টোটাল 5টা অরবিটাল। এখানে এই 3টা অরবিটাল থাকবে একই প্লেনে, এ অরবিটাল এইটা এবং এইটা থাকবে সেম, এই 3টা অরবিটাল থাকবে সেম প্লেনে, এবং এই প্লেনের সাথে 90 ডিগ্রিতে উপরে থাকবে হলো এ অরবিটাল এবং নিচে থাকবে এটা 90 ডিগ্রিতে তলের, এটা একটা তল, এই তলের নিচে থাকবে। সো এটার আকার হবে এরকম। এখান থেকে যদি আমরা এইভাবে রেখা কল্পনা করি তাহলে দেখা যাবে এটা একটা পিরামিড, ট্রাইগোনাল, একটা তল, দুইটা তল, এই পাশে আরেকটা তল, 3টা তল থাকবে, 3টি তল থাকবে, এবং ঠিক একই রকম পিরামিড নিচেও তৈরি হবে। সো এই জন্য এটাকে বলা হয় ট্রাইগোনাল বাই পিরামিড। এটা sp3d হাইব্রিড অরবিটাল। আচ্ছা, এই অরবিটালের প্রত্যেকটা বন্ধন কোণ আলাদা আলাদা হবে। যেমন এই বন্ধন কোণগুলা, এইগুলো হবে 120 ডিগ্রি, সমতলীয় বন্ধনগুলা 120 ডিগ্রি, এবং যেটা লম্বভাবে আছে ভার্টিক্যালি এবং নিচে আছে এগুলো হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এই তলের সাথে। দুই ধরনের বন্ধন কোণ এখন দেখা যায়। আচ্ছা, এরপরে এরপরে একটা এস অরবিটাল প্লাস 3টা পি অরবিটাল প্লাস 2টা ডি অরবিটাল যদি একসাথে বন্ধনে অংশগ্রহণ করে তাহলে সেটা তৈরি হবে sp3d2। এগুলো একটু কমপ্লেক্স, এগুলোর ক্ষেত্রে লিগ্যান্ডের প্রভাব রয়েছে। তো নর্মাল সেন্সে এখানে একটা এস, 3টা পি এবং 2টা টি, টোটাল 5টি এবং একটি 6টি sp3d2 অরবিটাল তৈরি হবে। এটার আকার হবে হুম এটার আকার হবে এইরকম। 4টে অরবিটাল থাকবে একই তলে বা সেম প্ল্যানে, এবং 2টি অরবিটাল থাকবে এই প্ল্যানের সাথে লম্বভাবে, একটা থাকবে উপরে এবং আরেকটা থাকবে নিচে। সো এই 5টা, 1 2 3 4 5 6, এই 6টা প্রত্যেকটা হলো sp3d2 অরবিটাল, এবং এগুলোর বন্ড অ্যাঙ্গেল উপরের লম্ব বরাবর এটা 90 ডিগ্রি এই তলের সাথে, এবং নিচেরটা তলের সাথে 90 ডিগ্রি হবে, এবং প্রত্যেকটা সেম তলের অরবিটালগুলোর মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। আচ্ছা, উদাহরণ হিসেবে দেখা যায় SF6 এভাবে থাকে, অর্থাৎ একটা এস অরবিটাল এখানে থাকবে, এবং 4টা ফ্লোরিন সেম তলে থাকবে, এবং 2টা ফ্লোরিন, একটা ফ্লোরিন থাকবে উপরে এবং একটা ফ্লোরিন থাকবে নিচে। এই এটা জাস্ট 90 ডিগ্রি এটার সাথে থাকবে, এটা যেহেতু একটা তলে থাকবে এরকম এটার আকার হবে। সো লাস্ট ওয়ান, যদি একটা এস অরবিটাল, 3টা পি অরবিটাল এবং যদি 3টা ডি অরবিটাল অংশগ্রহণ করে তাহলে আমরা যেই ইয়েটা পাবো হাইব্রিডাইজেশন, সেটা হবে
sp3d3 এবং এটার সংখ্যা হবে 1 + 3 4 আর 3 7 60টি এবং এটার আকার আসবে 5টা অরবিটাল থাকবে সেম প্ল্যানে 1 2 3 4 5টা থাকবে সেম প্ল্যানে আর প্ল্যানের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে থাকবে একটা এবং এর সাথে নিচে থাকবে আরেকটা টোটাল 60টি এবং উপরের এটার অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি সেম অ্যাজ বিফোর 90 ডিগ্রি আর এগুলোর মাঝখানের অ্যাঙ্গেল 360 ডিগ্রি ভাগ 5 75 আই থিঙ্ক ডিগ্রি এগুলোর অ্যাঙ্গেল সো এটার শেপটা হলো আচ্ছা এটা যেহেতু 5টা বাহু এটার নাম হবে পেন্টাগনাল যেহেতু উপরে এটাকে আমরা একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করতে পারি এইটা 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 এই তাহলে 1 2 3 4 5টি তল তো পেন্টাগনাল আর উপরে এবং নিচেও একইভাবে আমরা পিরামিড কল্পনা করতে পারি পেন্টাগনাল বাই পিরামিড আচ্ছা হাউ টু ফাইন্ড হাইব্রিডাইজেশনস হাইব্রিডাইজেশন বের করার সহজ পদ্ধতি একটি যৌগের হাইব্রিডাইজেশন নির্ণয়ের দুটি উপায় রয়েছে একটা হলো ট্রাকচার থেকে আর একটা হলো ফর্মুলা থেকে তো ট্রাকচার থেকে হাইব্রিডাইজেশন নির্ণয়ের বিষয়টা আমরা প্রথমে দেখব যেমন অ্যামোনিয়া এখানে এখান থেকে ট্রাকচারের সূত্র হবে জেড নাম্বার বের করতে হবে জেড ইকুয়াল টু নাম্বার অফ সিগমা বন্ড in molecule plus number of lone pair electron তো এটার ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখবো অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে 3টা সিগমা বন্ড আছে একটা লোন পেয়ার ইলেকট্রন আর 3টা sigma bond 3 plus 1 equal 4 4 is the number for sp3 যে সূত্র বা ফর্মুলা ব্যবহার করে হাইব্রিডাইজেশন নির্ণয় করার বিষয়টা আমরা দেখব এবার হাইব্রিডাইজেশন নির্ণয় করার যে সূত্রটা ব্যবহার করে সেটা হলো z equal to half into valence electron plus monovalent atom number of monovalent atom এটা